আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আমার আন্তরিক মোবারকবাদ ও সালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবাই থাম্বনেল দেখেই বুঝতে পেরেছে যে আজকে আমি কোন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। সো কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল মাসালার দিকে। আমরা মাসালাটার মধ্যে পাইলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছেন এবং আমাদের জন্য যেই ধর্ম দিয়েছেন, যে মনোনীত ধর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পাঠাইছেন, সেটি হলো ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্মের মধ্যে কত সুন্দর সুন্দর বিষয় আছে যা আমাদের জন্য সহলত করে দেওয়া হয়েছে, সহজ করে দেওয়া হয়েছে, যাতে করে আমরা মানতে পারি এবং এর উপর আমল করতে পারি। এর মধ্যে এই বিষয়টি অন্যতম, যা আপনারা থাম্বনেলে দেখছেন, যে আমরা গোসলের মধ্যে যেই ফরজ যেগুলি আছে, গোসলের ফরজ আমরা যদি আদায় করি, যেমন গোসলের মধ্যে কুলি করা, নাকে পানি দেওয়া অথবা সমস্ত শরীর ধৌত করা, এগুলি ফরজ। এই ফরজগুলি যদি আমি আদায় করে থাকি তাহলে কি আমার ওযু দ্বিতীয়বার করতে হবে কোনো একটা ইবাদত করার জন্য? যেমন কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য যে ওযু লাগে, নামাজ পড়ার জন্য যে ওযু লাগে, এই ওযু দ্বিতীয়বার লাগবে কিনা বা ওযু করতে হবে কিনা, এই মাসআলাটি আমি আজকে আপনাদের সম্মুখে সুন্দরভাবে চেষ্টা করব ওয়াজাহাত করার। সো আমরা চলে যাই আমাদের মাসালার দিকে, যে গোসলের মধ্যে যেই ওযু করা হয়, গোসলের মধ্যে যে ওযু করা হয়, ছোট একটা ওযু করা হয়েছে, অর্থাৎ আমরা নাকে মুখে পানি দিছি, সমস্ত শরীর ধৌত করছি, এগুলি ফরজের মধ্যে আদায় করেছি। এখন এই যে আমরা ফরজ আদায় করলাম, তখন এর দ্বারা তো কিন্তু ওযু হয়ে গেল। অতএব আমরা এই ওযু দ্বারা আমরা নামাজ পড়তে পারবো কিনা, কোরআন তেলাওয়াত করতে পারবো কিনা। এখানে ফতোয়ায়ে উসমানিয়া 315 নম্বর পৃষ্ঠার মধ্যে এই মাসালাটি খুব সুন্দরভাবে কয়েকটি কিতাবের রেফারেন্স দিয়ে সেখানে আলোচনা করেছেন। এর মধ্যে হাদিস আসছে, হাদিস দিয়ে রেফারেন্স দেওয়ার চেষ্টা করেছেন আল্লামা তকি উসমানী সাহাব দামাত বারকাতুহু। এখানে বলতেছেন যে হ্যাঁ, যে গোসল ফরজ আদায় করা হয়েছে গোসলের মধ্যে, সেই ফরজিয়াতের দ্বারা ওযু সাব্যস্ত হয়ে গেছে এবং এই ওযু দ্বারা সে নামাজ পড়তে পারবে। এর দ্বারা দলিল দিচ্ছেন ফতোয়ায়ে উসমানী 315 নম্বর পৃষ্ঠার মধ্যে মাসালাটি আনছেন। এবং তিনি আবার এখানে মেশকাত শরীফের একটি হাদিস এখানে উদ্ধৃত দিয়েছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করার পর সেখানে দ্বিতীয়বার আর কোনো ওযু করেন নাই। এখানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস এখানে আনছেন যে লা ইয়াতাওয়াজ্জা বাদাল গসলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে নাই গোসলের পরে। যে গোসলটা করছেন এই গোসলের পরে দ্বিতীয়বার কোনো ওযু করে নাই, অর্থাৎ গোসলের মধ্যে যে ফরজিয়াত আদায় হয়েছে, নাকে মুখে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা ফরজ আদায় হয়ে গেছে, অতএব গোসলের মধ্যেই ওযু হয়ে গেছে। দ্বিতীয়বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওযু করেন নাই। এখানে আবার রাওয়াহু তিরমিজি ওয়া আবু দাউদ ওয়া সুনান ইবনে মাজাহ, এখানে তিরমিজি শরীফের হাওলা দিয়েছেন, আবার এখানে দেখা যায় আবু দাউদ শরীফের হাওলা দিয়েছেন, এবং নাসাই শরীফের মধ্যে এই হাদিসটি আছে বলে আল্লামা তকি উসমানী সাহাব দামাত বারকাতুহুম তিনি উল্লেখ করেছেন। এই জন্য আমরা চেষ্টা করব যাতে করে আমরা যে ওযুটা করেছি, অর্থাৎ যে গোসলটা করেছি, এই গোসলের মধ্যে আমাদের ওযু বিদ্যমান, এটা দ্বিতীয়বার আর ওযু লাগবে না। আমরা চেষ্টা করব। আর যদি দ্বিতীয়বার আমরা ওযু করি তাহলে আমাদের উত্তম হলো আর কি, বিষয়টা হলো ওযুর পর ওযু করা, ওযু বাদাল ওযু, মানে ওযু থাকা অবস্থায় আমরা ওযু আবার দ্বিতীয়বার পড়লাম, এর দ্বারা আমাদের সওয়াব হবে। এবং এই ওযু যদি না করা হয় তারপরেও আমরা এই ওযু দ্বারা, অর্থাৎ যে গোসলের মধ্যে যেই আমরা ওযুটা পেলাম, এই ওযু দ্বারাই আমরা অন্যান্য ইবাদত করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাসালার উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহজ দ্বীনের উপর ইস্তিকামাত দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কবুল করুক। আবার সবার কাছ থেকে বিদায় নিতেছি, মা আসসালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।